গুড ইভিনিং ফ্রেন্ডস, আমার সাদের কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ বানাবো আফগানি চিকেন। তার জন্য 100 গ্রাম মতো স্প্রিং অনিয়ন নিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটু পুদিনা পাতা নিয়ে নিয়েছি। তারপর এগুলো খুব ভালো করে ধুয়ে স্প্রিং অনিয়নটা ছোটো ছোটো করে কেটে নিয়ে গরম জলের মধ্যে 1 মিনিট ফুটিয়ে নিয়ে আবার ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে। এদিকে আমি 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচ লবণ নিয়ে নিয়েছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ আদা রসুনের পেস্ট আর 3 চামচ দই আর 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। তারপর ভালো করে সবটা ম্যারিনেট করে নেব। এবারে স্প্রিং অনিয়ন, ধনেপাতা ওগুলো আমি শিলের মধ্যে বেটে নেব। তারপর পেস্ট বানিয়ে দিয়ে দিলাম চিকেনে, 1 বাটি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তারপর সমস্তটা মিক্সিং করে রেস্টে রেখে দেবো কিছুক্ষণ। তো আমি দিয়ে দিলাম 1 চামচ বাটার আর দিয়ে দিলাম সাদা তেল, অল্প একটুখানি দিয়েছি, খুব বেশি দিইনি। তারপরে চিকেনের পিসগুলো নিয়ে হালকা করে ভেজে নেব, একটু পোড়া পোড়া হবে। মোটামুটি 15-20 মিনিট ধরে এটাকে ভেজে নিতে হবে চিকেনটাকে। আমি ওপর থেকে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। চিকেনগুলোকে খুব আস্তে করে উল্টে পাল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন পুরো গ্রেভিটাও ড্রাই হয়ে গেছে। তো এবারে আমি চিকেনগুলোকে তুলে নেব। হ্যাঁ, চাইলে আপনারা এটাকে স্টার্টার হিসেবেও ইউজ করতে পারেন, কিন্তু আমি আজকে গ্রেভি বানাবো। তো অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, তারপর সাজিরা, চামরিচ আর একটা গোটা এলাইচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে চিকেনের যে গ্রেভিটা ছিল ওই গ্রেভিটা আমি দিয়ে দিলাম। অল্প একটুখানি জল দিলাম, নাহলে মশলাটা লেগে যাবে, খুব বেশি দিইনি। তারপর চিকেনটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কাজু, কিশমিশ, আলমন্ড আর একটুখানি দুধ দিয়ে দিলাম। চাইলে আপনারা 4 মগজও দিতে পারেন এতে। তো তারপরে পুরো পেস্টটা দিয়ে দিলাম, আর ওই যে স্প্রিং অনিয়নটা জলের মধ্যে ফুটিয়েছিলাম সেই জলটা অল্প একটুখানি দিলাম। তারপর ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট মতো। এবারে দেখুন চিকেনটা আমার হয়ে গেছে। তো নামাবার আগে অল্প একটুখানি আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম আমুলের। এরকম ড্রাই হবে চিকেনটা। হ্যাঁ, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আমার তো ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দিয়ে দিলাম ওপর থেকে একটু ধনেপাতা। অসাধারণ টেস্ট হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনারা এটা অবশ্যই বানাবেন। বাই।